জীবনে কখনো কখনো এমন একটা সময় আসে যখন মনে হয় সব কিছু থেকে একটু দূরে চলে যাই। কোনো চাপ নেই, কোনো দুশ্চিন্তা নেই, শুধু নিজের সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করে। আর সেই ভাবনা থেকেই একদিন সিদ্ধান্ত নিলাম আমি বেরিয়ে পড়ব। গন্তব্য পুরী। ব্যাগটা গুছিয়ে নিলাম। মনে একটু ভয় ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল এক্সাইটমেন্ট। একটা নতুন জায়গা, নতুন অনুভূতির খোঁজে। রাতের স্টেশনে দাঁড়িয়েছিলাম, চারপাশে মানুষের ভিড়, কিন্তু আমি যেন নিজের জগতে হারিয়ে গেছিলাম। ট্রেনটা আসলো, আমি উঠে পড়লাম। জানালার পাশে বসে বাইরের অন্ধকারটা দেখতে দেখতে মনে হচ্ছিল আমি ধীরে ধীরে আমার সব চিন্তা পিছনে ফেলে যাচ্ছি। রাত কেটে গেল, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সকালে যখন চোখ খুললাম, সব কিছু যেন নতুন লাগছিল। আমি পৌঁছে গেছি পুরী। স্টেশন থেকে বেরিয়ে চারপাশটা দেখতে লাগলাম। একটা আলাদা ভাইব, একটা অদ্ভুত শান্তি। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নতুন কিছু দেখার জন্য। প্রথমেই গেলাম সমুদ্রের কাছে। দূর থেকে যখন প্রথম সমুদ্রটা দেখলাম, মনে হলো আমি যেন অন্য এক জগতে চলে এসেছি। ঢেউগুলো একটার পর একটা এসে তীরে আছড়ে পড়ছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, পায়ের নিচে ভেজা বালি আর সামনে অসীম জলরাশি। সেই মুহূর্তে মনে হলো জীবনের সব দুঃখ, সব চাপ এই ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছে। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, শুধু অনুভব করছিলাম একটা অদ্ভুত শান্তি। তারপর গেলাম জগন্নাথ মন্দিরে। মন্দিরে ঢুকতেই এক অন্যরকম অনুভূতি। ভিড়ের মাঝেও মনটা হালকা হয়ে গেল। আমি হাত জোড় করে প্রার্থনা করলাম। কিছু চাইলাম না, শুধু সেই শান্তিটা অনুভব করলাম। তারপর শুরু হলো পুরীর আসল মজা। লোকাল খাবার, খাজা, গরম গরম চা, রাস্তার ধারের দোকান, মানুষের হাসি, সব কিছু এত সিম্পল, তবুও এত সুন্দর। বাজারে হাঁটতে হাঁটতে বুঝলাম খুশি থাকতে খুব বেশি কিছু লাগে না, শুধু একটু সময় আর নিজের জন্য বাঁচা। বিকেলে আবার চলে গেলাম সমুদ্রের কাছে। সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আকাশটা লাল হয়ে গেছে। আমি দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। সেই সময় একটা জিনিস বুঝলাম, জীবনে যতই সমস্যা আসুক, কখনো কখনো একটু থেমে নিজের জন্য সময় নেওয়া খুব দরকার। পুরী আমাকে শুধু একটা ভ্রমণ দেয়নি, আমাকে দিয়েছে একটা অনুভূতি, একটা শান্তি, যা আমি কোনো দিন ভুলব না। আর আজ আমি সেই পুরো অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে, কারণ এই গল্পটা শুধু আমার না, এটা আমাদের সবার।